হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসিএ ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো অনলাইন করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট এখানে ব্রাউজারে আসবেন। আসার পর edistrict.wb.gov.in লিখে সার্চ করবেন। তারপর সব প্রথমে যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি edistrict.wb.gov.in, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন আছে, তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য আপনি এখানে রেজিস্টার নাও, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, এখানে একটি মেল আইডি দেবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার দেবেন এবং এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন এবং এখানে একটি আপনি ইউজার নেম সেট করবেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর রেজিস্টার নাও, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ টু লগ ইন প্রসেড, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন, অথবা সরাসরি হোম পেজে আসবেন। আসার পর আপনি এই লগ ইন এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ইউজার নেমটি দেবেন এবং এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন এবং আপনি কিসে ওটিপি নিতে চান সেটি সিলেক্ট করবেন। যদি মোবাইলে নিতে চান মোবাইল সিলেক্ট করবেন এবং আপনি যদি মেলে নিতে চান তাহলে মেলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সাইন ইন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটি এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে এই আইকনটাতে ক্লিক করবেন অথবা মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সার্ভিস, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো সার্ভিস পাবেন। তো আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনি জাস্ট এখানে সার্টিফিকেট এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি ইনকাম সার্টিফিকেট, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, তো আপনি এগুলো দেখে নেবেন। অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ডকুমেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড অথবা প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো আপনি একটা দিতে পারেন। এবং ইনকাম প্রুফের জন্য আপনাকে অবশ্যই ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা নিয়ে আসতে হবে, অথবা আপনার যদি আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে তো আপনি সেটাও দিতে পারেন এবং এখানে একটি আপনার এক কপি ছবি আপলোড করতে হবে। তো আপনি অনলাইন করার আগে সমস্ত ডকুমেন্টগুলি আগে রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্ট, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস প্রথমে চলে এসছে। মূলত এখানে তিনটির প্রসেসে কাজ হবে। ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশান, সেকেন্ড প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস এবং লাস্টে হচ্ছে আপনার ইনকাম ডিটেলস। মূলত তিনটির প্রসেসে এখানে কাজ হবে। তো ফার্স্টে অ্যাপ্লিকেশন ডিটেলসে এখানে আপনার নামের স্যালুয়েশন সিলেক্ট করবেন, ছেলের নাম মেয়ে সেটি সিলেক্ট করবেন এখানে। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নেম থাকলে দেবেন, নইলে এখানে আপনার লাস্ট নেম দেবেন এবং এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনার এজ দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশন ডেটটি এখানে অটো সিলেক্ট হয়ে থাকে, মানে আপনি যেই দিন অ্যাপ্লাই করবেন সেখানে সেই ডেটটি এখানে শো করবে। এরপর এখানে আপনার আধার নাম্বারটি দেবেন, এখানে আপনার প্যান নাম্বার দিয়ে দেবেন, থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে, কারণ এটা কম্পালসারি নয়। এবং মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই কম্পালসারি। তো আপনি এখানে আপনার মেল আইডি দেবেন এবং এখানে একটি আপনার মোবাইল নাম্বার দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশনটা আসবেন। আসার পর এখানে অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনার অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুটো মিলিয়ে আপনার অ্যাড্রেসটি ফিল আপ করবেন এবং এখানে আপনার পিনকোড দেবেন। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। যদি রুরাল হয় তো ব্লক সিলেক্ট করবেন, যদি আরবান হন তো মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এবং সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি এখান থেকে দেবেন। ব্লক করছে না, মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এবং সেই ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নামটি এখান থেকে দেবেন। তারপর এখানে আপনার ভিলেজের নাম অথবা ওয়ার্ড নাম্বারটি দিতে পারেন এবং এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন এবং এখানে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন। নাম দেওয়ার পর আপনি এটাকে সেভ অ্যাজ ড্রাফটে সেভ করে রাখতে পারেন অথবা আপনি সেভ
অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যেতে পারেন। জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আসছে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম থাকে, জাস্ট আপনি এই অপশানে যাবেন, যাওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তাইলে এটি অটো ফিল হয়ে যাবে, আপনাকে আর নতুন করে ফিল আপ করতে হবে না। এবং আপনার যদি আলাদা যদি হয় তাহলে আপনি এখানে নট সেম এই অপশানটা সিলেক্ট করবেন। যদি সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন, আর যদি না হয় তাহলে আপনি নট সেম এই অপশানটা সিলেক্ট করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করেন তাহলে এটা অটো ফিল হয়ে যাবে, আপনাকে আর নতুন করে ফিল আপ করতে হবে না। এরপর অ্যাপ্লিকেশান আদার্স ডিটেলসে আসবেন। তো আদার্স ডিটেলসে আসার পর আপনি এখানে অ্যাপ্লিকেশান ইজ মাইনর স্টুডেন্ট, তাহলে যদি হয় তাহলে আপনি এটা ইয়েস করবেন। মাইনর যদি হয় তাহলে এটা ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে এটা নো করবেন। তাহলে এটাকে আপনাকে আর এখানে নট অ্যাপ্লিকেবল এই অপশানটা সিলেক্ট রাখবেন। এরপর ফ্যামিলি ডিটেলসে আসবেন, আসার পর এখানে একটি ফ্যামিলি ডিটেলস অ্যাড করবে। তো এখানে ফ্যামিলি ডিটেলস এখানে আপনার বাবার নামটি অ্যাড করে দেবেন। তো বাবার নাম অ্যাড করার জন্য আপনি জাস্ট অ্যাড রো আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর রিলেশন প্রথমে সিলেক্ট করবেন, তাহলে বাবা, তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন। এবং মা যদি করতেন তাহলে এখানে মা সিলেক্ট করতে হতো, এবং কারো ক্ষেত্রে যদি হাজব্যান্ড হয় মেয়েদের বিবাহিতর পর তাহলে এখানে তাদেরকে হাজব্যান্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাবা দিয়ে দেখাচ্ছি, ফাদার সিলেক্ট করে, এবং নাম এন্ড স্যালুয়েশন এখানে সিলেক্ট করবেন, মিস্টার এমআর সিলেক্ট করবেন, এবং এখানে তার ফার্স্ট নেমটি দেবেন, এবং মিডিল নাম থাকলে এখানে দেবেন, নাহলে ছেড়ে দেবেন, এবং এখানে তার লাস্ট নেম দেবেন। দেওয়ার পর আপনি ওকে এই অপশানটাতে ক্লিক করবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আসছে মান্থলি ইনকাম। তো মান্থলি ইনকাম এখানে আপনার বাবার কত টাকা ইনকাম আপনি সেটি দেবেন। এটা স্টুডেন্টের কিন্তু দিলে কিন্তু হবে না, এটা আপনার কেবলমাত্র আপনার বাবার মান্থলি ইনকাম সেটা দেবেন এখানে। এরপর আসছে এখানে ডিটেলস অফ বিজনেস সার্ভিস। তো বাবা কি করেন সেটি আপনি এখানে লিখে দেবেন। তাহলে এখানে মান্থলি ইনকামটি দেবেন, এবং বাবা কি করেন, চাকরি করেন না ব্যবসা করেন সেটি দেবেন এখানে, এবং রিজন ফর অ্যাপ্লিকেশন, আপনি কি কারণে আপনি অ্যাপ্লিকেশনটা মানে ইনকাম সার্টিফিকেট আপনার প্রয়োজন আছে, কিসের জন্য আপনি নিতে চাইছেন ইনকাম সার্টিফিকেট সেটি দেবেন এখানে। যদি আইটি রিটার্নের হয় তো আইটি রিটার্ন দেবেন, ইনকাম ট্যাক্সের যেতে হয় তো ইনকাম ট্যাক্স দেবেন, যদি আদার্স হয় তো আদার্স সিলেক্ট করবেন। তো আপনি এখানে স্টুডেন্টের ক্ষেত্রে যেহেতু আদার্স, তো এখানে স্টুডেন্টের আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লিখে দেবেন অ্যাপ্লিকেশন স্কলারশিপ, অর্থাৎ যেটা আপনি জন্য স্কলারশিপের জন্য যেটা নিতে চাইছেন সার্টিফিকেটটি সেটা এখানে লিখে দেবেন। এরপর আপনি জাস্ট সেভ আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টে আমার সেভ হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশনটি। জাস্ট এরপর আপনি জাস্ট এই প্রিভিউ আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনটি আবারও প্রিভিউ হয়ে আসবে। তো আপনি সমস্ত ডিটেলসগুলি একটু ভালো করে মিলিয়ে দেখে নেবেন। আপনি চাইলে সরাসরি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তো আপনি জাস্ট এখানে সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনি আধার কার্ড আপলোড করবেন। তো আধার কার্ডটি সাধারণত জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে হবে, এবং সেটি 150 কেবির মধ্যে। তো আপনি সেটিকে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেটিকে আপলোড করে নেবেন। জাস্ট রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন, এবং জাস্ট এখানে এই অ্যাটাচ এখানে ক্লিক করবেন। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি সরাসরি সেটিকে আপলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনার 1 কপি ফটো 1024 কেবির মধ্যে এখানে আপনাকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি সরাসরি সেটিকে আপলোড করে নেবেন। এবং ইনকাম প্রুফ এখান থেকে আপনার যে ইনকাম আছে প্রুফটি আপনি সেটি সিলেক্ট করবেন। যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান বা মিউনিসিপ্যালিটি যদি ইনকাম প্রুফ থাকে তো আপনি সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি সরাসরি সেটিকে আপলোড করে নিতে পারবেন। তারপর আদার্স অন্য কোনো ডকুমেন্ট আপনি চাইলে সেটিকে আপলোড করে নিতে পারেন। তো সমস্ত ডকুমেন্টগুলি আপনি আপলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনি জাস্ট আই অ্যাকসেপ্ট এই বক্সে টিকমার্ক করবেন। এই বক্সে টিকমার্ক করার পর আপনি জাস্ট সেভ এই অপশানটাতে ক্লিক করবেন। তো ডকুমেন্টগুলি সমস্ত কিছু আপলোড করে নেওয়ার পর আপনি জাস্ট সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার এখান থেকে এআইএন নাম্বারটি জেনারেট হয়ে চলে আসবে। আপনি এই নাম্বারটি নোট ডাউন করে নেবেন, অথবা আপনি সরাসরি ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, এবং সেটিকে চাইলে আপনি প্রিভিউ করেও দেখে নিতে পারেন।
তো এর স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও এটির হোম পেজে আসবেন, এটিকে ক্লোজ করে দিয়ে সরাসরি আপনার হোম পেজে চলে আসবেন এবং এখানে আপনি যতগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সমস্ত সার্টিফিকেটগুলো আপনি এখানে শো করবে। তো আপনি এগুলো সমস্ত কিছু দেখতে পাবেন। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি জাস্ট এখানে আপনার ডাউনলোড সার্টিফিকেট এই অপশন এখানে এরকম অপশন এখানে শো করবে। জাস্ট আপনি এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার সরাসরি সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এই অ্যাকশনে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সার্টিফিকেটে সরাসরি ঠিক এইভাবে আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে আসবে। তো আপনি এখান থেকে খুব সহজেই এই অপশানে ক্লিকের সাহায্যে সেটাকে ডাউনলোড করে নিয়ে আপনি সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সকালে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।